রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে তোমরা যারা এমএ কোর্সে পড়াশোনা করতে চাও, তোমাদের কয়টি সেমিস্টার রয়েছে, কত নাম্বারের পরীক্ষা হবে এবং সিলেবাস কী রয়েছে, এই ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে 2 বছরের এমএ কোর্স হবে এবং সেখানে 4টি সেমিস্টার রয়েছে। প্রতি 6 মাস অন্তর একটি করে সেমিস্টার হবে, অর্থাৎ 2 বছরে 4টি সেমিস্টারে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। প্রতিটা সেমিস্টারে 5টি করে পেপার থাকবে, অর্থাৎ সেমিস্টার 1-এ 5টি পেপার, সেমিস্টার 2-এ 5টি পেপার, 3, 4 সব 5টি করে পেপার। মোট এখানে 20টা পেপার রয়েছে। 4টি সেমিস্টারে 20টা পেপার, প্রতিটা সেমিস্টারে 5টি করে পেপার পড়তে হবে। আর প্রতিটা পেপারের নাম্বার 50 নাম্বারের পরীক্ষা। তাহলে টোটাল 1000 নাম্বারের পরীক্ষা হবে তোমাদের। প্রতিটা সেমিস্টারে 250 নাম্বারের পরীক্ষা হবে। দেখো একবার আমরা একটু বোর্ডে দেখে নিই। ফার্স্ট সেমিস্টার যারা সবে মাত্র ভর্তি হবে তোমাদের জন্য থাকবে ফার্স্ট সেমিস্টার। 6 মাস পর পরীক্ষা হবে, অ্যাডমিশনের পরে 6 মাস পরে এই পরীক্ষাটা আসবে, ফার্স্ট সেমিস্টারদের পরীক্ষা। 5টি পেপার রয়েছে সিসি 1.1, এখানে 1 বলতে ফার্স্ট সেমিস্টার আর পেপারের নাম্বার 1। সেকেন্ড পেপার কি হবে 1.2, থার্ড পেপার কি হবে 1.3, ফোর্থ পেপার 1.4, ফিফথ পেপার 1.5। তো এখানে সব সিসি পেপার অর্থাৎ কোর পেপার। এরপরে তোমরা যখন সেকেন্ড সেমিস্টারে উঠবে সেম একই বিষয় সিসি 2.1, 2.3, 2.4, 2.5, 2.6। একইভাবে থার্ড সেমিস্টারে যখন উঠবে তখন তোমাদের পেপারের নাম্বার হবে সিসি 3.1, 3.2, 3.4, 3.5, 3.6। এইভাবে কিন্তু নাম্বারগুলো রয়েছে। তা এই 4টি সেমিস্টারে তোমাদের পরীক্ষা দিতে হবে। প্রতিটা সেমিস্টারে দেখো 5টি পেপার, পেপার 1, 2, 3, 4, 5 এবং প্রতিটা পেপারের রিটেন পরীক্ষা হবে 40 নাম্বারের। তোমাদের সিলেবাসে যদি একটা পেপারের ধর 1.1 এই পেপারটির যদি সিলেবাসে আমরা দেখি তা দেখব যে 4টি ইউনিট আছে। প্রতিটা পেপারে 4টি করে ইউনিট আছে। সেই প্রতিটা ইউনিট থেকে 2টো করে প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 2টোর মধ্যে একটা লিখতে হবে। তাহলে টোটাল 4টি ইউনিট থেকে 8টি প্রশ্ন আসবে, তার মধ্যে একটি মানে 2টির মধ্যে একটি লিখতে হবে, অর্থাৎ মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 10 নম্বরের প্রশ্ন 4টি লিখতে হবে, 40 নাম্বার। আর 10 নাম্বার তোমাদের অ্যাসাইনমেন্ট হবে। এই 10 নম্বর অ্যাসাইনমেন্ট আর 40 নম্বরের 4টি 10 নম্বরের প্রশ্নের 4টি 40 নাম্বার, এই 50 নাম্বার নিয়ে একটি পেপার। এইভাবে 5টি পেপারের পরীক্ষা দিতে হবে 250 নম্বরের এক একটা সেমিস্টারে। তাহলে 4টি সেমিস্টারে 250 করে যদি এক একটা সেমিস্টারে হয় তাহলে 4টি সেমিস্টারে আমাদের পরীক্ষা দিতে হচ্ছে 1000 নম্বরের। কিন্তু এখানে পেপারের যেহেতু 50 নাম্বার করে, তাই পেপারের সংখ্যা কিন্তু 20টা পেপার রয়েছে। তা এই ছিল নাম্বার প্যাটার্ন, মানে 1000 নাম্বারের পরীক্ষা হবে টোটাল 2 বছরে 4টি সেমিস্টারে। আর প্রতিটা পেপারে থাকবে 40 নম্বরের রিটেন পরীক্ষা। 4টি ইউনিট থেকে একটা করে পরীক্ষায় অ্যান্সার লিখতে হবে, 2টো করে থাকবে 40 নাম্বার আর 10 নম্বরের অ্যাসাইনমেন্ট। তা এই ছিল একটা 50 নম্বরের পেপারে নাম্বারের ভাগ এবং 4টি সেমিস্টারে কত নাম্বার করে পরীক্ষা হবে, কটা পেপার আছে সেই সম্পর্কে আলোচনা। এরপর তোমরা যারা ইতিহাসে এমএ কোর্সে পড়াশুনো করতে চাও তোমাদের জন্য যে সিলেবাস, মানে ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস রয়েছে, অর্থাৎ যে 5টি পেপার আছে সিসি 1, 2, 3, 4, 5, এই 5টি পেপারের সিলেবাসে কি কি রয়েছে সে সংক্রান্ত একটি ভিডিও আমি পরের একটি ভিডিওতে নিয়ে আসব। এখন তোমরা যে যা সাবজেক্টে এমএ পড়তে চাও রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে প্রত্যেকের এই সেম একই প্যাটার্ন থাকবে যে 4টি সেমিস্টারে পরীক্ষা হবে। প্রতিটা সেমিস্টারে 250 নম্বরের করে পরীক্ষা হবে। 5টি পেপার 50 নাম্বার করে 250 নাম্বারের প্রতিটা সেমিস্টারে পরীক্ষা দিতে হবে প্রতি 6 মাস অন্তর। এছাড়া সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টারে গিয়ে তোমাদের পেপারের কিছু অদল বদল হবে। 5টি করে পেপার থাকবে এখানে, যেমন সিসি পেপার অর্থাৎ কোর পেপার। এরপরে সেকেন্ড, থার্ড, ফোর্থে গিয়ে 2-1টি করে ডিএসসি পেপার থাকবে। তোমরা তো 6 সেমিস্টারে পড়েছো অনার্সে, তোমরা জানো ডিএসসি পেপার কি আছে, ডিসিপ্লিনারি পেপার। এছাড়া সিইসি পেপার, ওসি পেপার বা ওইসি পেপার, এরকম কিছু কিছু পেপার কিন্তু আলাদা আলাদা থাকবে, যেগুলো আমরা স্পেশাল পেপার বলি এমএ কোর্সে। ঠিক সেই রকম এই থার্ড, ফোর্থ এই সমস্ত পেপারগুলোতে কিছু অন্য নামের কিছু পেপার রয়েছে, কিন্তু টোটাল 5টি করেই কিন্তু তোমাদের পেপার থাকবে, তার বেশি নয়। এই 250 করে প্রতিটা সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। তো এই 1000
নাম্বারের মধ্যে তোমরা কত নাম্বার পাচ্ছ টোটাল 600 কি 700 তার উপরে কিন্তু পার্সেন্টেজ হবে। 1000-এর মধ্যে যদি তোমরা 650 নাম্বার পাও তাহলে তোমরা 65% নাম্বার পাবে। একেবারে সহজ হিসাব কিন্তু এখানে রাখা আছে। তা আমি এর পরে যে তোমাদের হিস্ট্রি সিলেবাস রয়েছে সেটা একটা অন্য ভিডিওতে আলোচনা করব। এখন এই ভিডিওটাই তোমরা যারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে এমএ কোর্সে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে অর্থাৎ ডিডিই ফরম্যাটে তোমরা যারা পড়াশোনা করতে চাও তোমাদের কিন্তু এই সেমিস্টারের এই প্যাটার্নে বা এই ধাঁচে তোমাদেরকে পড়তে হবে। তা দেখা হচ্ছে অন্য ভিডিওতে।